এ তাড়াতাড়ি লো, মার্কেট বন্ধ হয়ে যাবে না? একটু মার লইবে। আরে বাবা যাইতাছে। এ খরচতে বাতারি দেন খাবেন আপনি। তুমি বাতারি এতগুলো টাকা দিলা কা? কই আমি টাকা দিছি? আমি তো টাকা দেই নাই। এ খবরদার মিথ্যে কথা কইবা না। মুই নিজের চোখে দেখছি, মুই ঠাউর পাইছি টাকাগুলো তুমি এই মাতারিরে দিছো। কে এই মাতারি টাকাগুলো কি লিখে দিছো? উনি তোমার হয় কি? আরে বাবা কি হবে, আমি ওনার টাকা দিতে যাবো কেন? মানে আমি ওনার টাকা দেই না, বিশ্বাস করো আমি ওনার টাকা দিই না। তো চেনো না জানো না, তুমি দেও না, এই টাকাগুলো কি উড়ে উড়েছে ওনার কোলে? এই টাকাগুলো তোমার দ্বারা আসলে তুমি দিছো ওনারে। এ হাসা কথা কও, কি লিখে ওনার টাকাগুলো দিছো? উনি তোমার কি হয়? সত্যি করে কও কইতেছি। আচ্ছা আমি তোমার একটা কথা বলি, তোমার সাথে আমার সংসার করতেছি কত বছর, তোমার আমি বিয়ে করছি কত বছর? প্রায় 4 থেকে 5 বছর। তুমি আমার দেখছো এই 4-5 বছরের ভিতরে আমি তোমার সাথে কোন সুতা পরিমাণ মিথ্যা কথা বলছি? আমার মধ্যে কি জিনিসটা পাইছো কোনদিন কোনো মিথ্যা কথা? আচ্ছা এই মহিলার আমি টাকা দিতে যাবো কেন? আমি টাকা দেই নাই। বড় তো কথা হয়ে গেছে, ওনারে এতগুলো টাকা তুমি কোন দুঃখে দিতে যাইবা? কিন্তু এর পরে তুমি টাকাটা দেছো, আর সকালে হাসা করে কও যে টাকাটা কি লিখে দিছো, আর এই মহিলা তোমার কি হয়? এ আপনার কি হন? সত্যি করে কোন কইতে আসি? জুত করে দাঁড়াই রয়েছে, কথা কয় না। হ্যাঁ তুমি কও কও কইতে আসি এই মাতারে তোমার কি হয়? কি লিখে এতগুলো টাকা মানবতা দেখাই ওনারে দিতে গেলা? কও কথা কও। আচ্ছা তুমি যদি আমার কথা বিশ্বাসই করতেছো না, দাঁড়াও। আচ্ছা আমি আপনি কি হই? আপনি আমার বোর একটু বলেন তো, আমি কি আপনারা চিনি, আপনারা জানি, বা আপনার সাথে আমার কোনো সম্পর্ক আছে? আপনি একটু সত্যিটা বলেন, সত্যিটা আমার বোর একটু বলেন। দেখেন আমার বউ কেমন শুরু করছে, যারা শুরু করছে। আমার বউ বলছে আমি নাকি আপনারা টাকা দিচ্ছি। আপনি একটু বলেন তো, আমি আপনারা চিনি? ব্যাটকা কে মাতারি টাকাগুলো লইয়া নিছে, এর লাগি ব্যাটকা এতগুলো টাকা জীবনে চোখেও দেখেন নাই। এই যে যোগ্যতা আমার নাই এই টাকা নেওয়ার, এখন তুমি ওর টাকাগুলো কি লিখে দিছা? আচ্ছা বুঝলাম, উনি তোমার কিছু হয় না, তুমি ওনার চেনো না। সকালবেলা যে তোমার পকেটে 1 লাখ টাকার বান্ডিলটা ঢুকাইছিলা, এই টাকাটা দাও। তোমার পকেটে তো থাকার কথা, বাই করো টাকা বাই করো। ওই টাকা বাসায় রেখে আসছি, আমার নিয়ে আসতে মনে ছিল না। বাসায় রাখতেছি, টাকা যদি বাসায় রাখতেইতে তাহলে কি টাকার পাটনা গজাইছে যে উড়ে উড়ে ওনার কোলাইয়ে পড়ছে? এ টাকা বাই করো কইতে আসি। তুমি যে মোর লাগে মিথ্যা কথা কইতে আছো, এই মুই ভালো করেই বুঝতে আছি এই টাকা কোথাও রয় নাই, তোমার পকেটেই আসলে। এই টাকাই তুমি এই মাতারিরে দিছো। কি লিখে দিছো এই মাতারিরে? এই মাতারি তোমার হয় না কি? হেইয়া কও। বাবা আমি বললাম তো কতবার আমি ওনার টাকা দেই নাই দেই নাই দেই নাই, তারপর তুমি বারবার জেরা করেই যাচ্ছ। রাস্তার মধ্যে কত মানুষ হাক করে তাকায় রয়েছে, মনে হচ্ছে চিড়িয়াখানা জন্তু দেখতেছে। তুমি সিনকেট করতেছো কেন রাস্তার ভিতরে? আমি তো বললাম যে ওনাকে আমি টাকা দেই নাই। তো কি হইছে? রাস্তার মানুষ দেখবে তো কি হইছে? রাস্তার মধ্যে তুমি মানবতা দেখাবা, বাজারে মানবতা, আর মানুষ দেখতে পারবে না? মানুষ দেখলেই দোষ। অনেক নাটক সিনেমা দেখছি তোমার, হ্যাঁ এই কয়েক বছরে বহুত নাটক সিনেমা দেখাইছো। ফার্দার যদি রাস্তার মধ্যে এই রকম আজারে মানবতা কোনোদিন দেখাইতে দেখছি, তাহলে তোমার একদিন কি আমার যে কদিন লাগে। চাই রইছো কা? সকালে দাও তোমার নাটক সিনেমা বন্ধ করো, বহুত দেখছি তোমার নাটক সিনেমা। সকালে চলো, মোর মার্কেট বন্ধ হয়ে যাবে। আদিক্ষেতা ধাইনা শুরু করছে রাস্তার মধ্যে। আজকে অনেক শপিং করছো তুমি, কি ব্যাপার? তোমার মন খারাপ? মন খারাপ না, তাই একটা কথা কোনো দরেই মাথায় তো নামাইতে পারতে আসি না। কি কথা? আচ্ছা হাসা করে কত ওই বেন নেকালা ওই ঘরেরটা মাতারি রে কি লিখে তুমি অতগুলা টাকা দিলা? হ্যাঁ আবার মোর অবসরে। আচ্ছা এই কথাটা তো সকালবেলায় শেষ, তাই না? তুমি এখন কেন তুললা এই কথাটা? দেখো সকাল কালাই শেষ হয়ে গেছে আমি বুঝছি, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু গোলাইটা। হ্যাঁ আমার মাথা এখন পর্যন্ত ব্যাপারটা ঘুরতে আছে। তুমি কি লিখে ওই মহিলার অতগুলা টাকা দিতে যাবা? কে দুনিয়া আর কোনো লোক আসলে না, আর কোনো মানুষ আসলে না? তুমি হ্যাঁ করে তুই ওই মাতারি রে কি লিখে অতগুলা টাকা দিলা? বেশ ওদের সঙ্গে 2-3টা টাকা দিতা।
তুমি তো পুরো বান্ডিলটাই দিয়ে দিছো, কি মনে করছিলে আমি দেখবো না? আমি তো ঠিকই দেখছি। তুমি তো ভুলে গেছো যে মোর চক্ষু সিলের চক্ষুর থেকেও খারাপ। আর তুমি সত্যি করে কও যে ওই মাতারির লগে তোমার কিসের সম্পর্ক, আর কি পান্নে তুমি আমার এতগুলো টাকা দিছো? আমি তোমার 1000 বার বলছি, কোটিবার বলছি, আমি ওনারে টাকা দেইনি, আমি ওনারে চিনি না, জানি না। ওই দিক দিয়ে যাওয়ার সময় হয়তো টাকাটা আমার পকেট থেকে পড়ে গেছে তার সামনে, সে হয়তো করে নিচ্ছে। তোমার সত্যি মিথ্যা মই বুঝবো না তো বুঝবে আরেক মাতারি। ভালো করে বুঝতেছি যে তুমি বললে মিথ্যা কথা কইতে আসো, আর কিন্দিকে কইতে আসো এইটাই জানতে চাইতে আছি, কিন্তু তুমি স্বীকার করতে আসো না। এই সত্যিটা তুমি বাই কইরেই ছাড়মু দেখো। কি সত্যিটা বের করবা কি তুমি? আমার তো মাথায় খেলতেছে না রে বাবা। হলো ওই গরিবের কথা বাসি এলে মিডা হয়। তুমি কিন্দিকে এতগুলো টাকা মাতারির দিতে গেল, অতগুলো টাকা কামাই করতে তোমার কষ্ট হয় নাই? আর তোমার টাকা মোর টাকা কি আলাদা হিসাব? ওই তো মোরই সেভ করা লাগবে। ওই টাকায় তো শপিং করছি, টাকাগুলো কামাই গেছে। আর তুমি যদি ঘরের তো মাতারিরে দেয়া দিতা, টাকাগুলো নিয়ে লই যাইতে, হ্যাঁ টাকাগুলো বেফলে যাইতে না। মুই তো তোমার বাসায় লইছি, কিন্তু মুই এই হিসাবটাই বলতে আসছি না যে তুমি টাকাটা দেশো দিলা ডাকির লিখে। আদর তুমি কি বারবার এক কথা বলতেছো? আচ্ছা আমার মাথায় একটা জিনিস ঢোকে না, তুমি তো জিলাপি চাচ্ছ কেন? হ্যাঁ, তোমার মার মতো সারাক্ষণ খালি একটা চাল পাইলে এরকম খালি পাচ্ছেটা থাকো, তাই না? এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মাটানো কা? মোর মা তোমার কি পাইন মারছে? হ্যাঁ, মোর মারে টানতে আসো মাঝখানে, কি সমস্যা তোমার? মোর মার কথা কি লিগা টানতে আসো? উনি একজন রেসপেক্টেবল মানুষ। হ্যাঁ মনে রাখবা, মোর মারে নিয়ে ফার্দার কোনো কথা কবা না। ওই মাতারি কি তোমার মা লাগতো যে হ্যাঁ তুমি টাকাগুলো দিয়েছো? উনি আমার মা লাগবে কিছু করলো? আমি তোমার বারবার না বলছি যে উনি আমার মা না, আমি চিনি না, জানি না। এক কথা কেন বারবার বলো? আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে, পুরো রক্ত উঠে গেছে, আর ভালো লাগতেছে না। তুমি করে আছো ওই সকালবেলার একটা বিষয় নিয়ে। ভালো মোরও লাগতে আছে না, তারা খালি মোর লাগে খাস খাস করতে। কোথাকার কোন ঘরের মাতারি হ্যাঁ করে টাকার বান্ডিল দিয়ে দিছে, আর মুই বলে এটা নিয়ে ভাববো না। তুমি কিল্লিকে মাতারি টাকা দেছো, আর ওই মাতারি কেডা হেয়ে তুমি বাই করে ছাড়বো। হ্যাঁ মোর নাম বন্যার, মুই বরিশাল্লা মাইয়া বললে যাইও না। বলে টাকা ঘরের তো মাতারি। মুই মার লাগে কথা কইতেছিলাম, ও তোমার তো তুই তো ভুলেই গেছি। মোর মায়া আইতেছে কালকে। বরিশাল থেকে আমার শাশুড়ি আসবে? হ্যাঁ হাতে তো অবাক করে গেছি কি মায়া আইতেছে। কে তুমি খুশি হইনি? না হইছি, চলো। কি দেখতেছো? এ হালার বলা, বাস কে আমি? আয় ভাই, কি তুমি এগুলো ডাকতে দিছো কেন? দেখো কি লিখে ডাক দিছি। এই যে স্যার আব্বা যান, আমাদের ঘরে কি বাপ মা নাই? শিক্ষা দীক্ষা কিছু নাই পেটে, না কলমের কালি আন্তরি পেটে পড়ে নাই? এই করেন কি রাস্তার মধ্যে? মনে করছেন দেখি নাই? মোর চোখ ফাঁকি দেওয়া এত সোজা না। এমন তো কথা বাড়িয়ে লাভ নেই। মানে দেখেন কিসের মানে? কাঁচা ফাড়াইলাম আমার ফেলা মানে দেখুন দেখুন মানে আরে এইগুলো কিসের মানে? এই কথা তোমাকে দিবে কেন? কি বলছো তুমি? আবল তাবো ওটার মধ্যে বাম হাতে হামলে যাও কি নিয়ে? ও মানবে চিন্তাই করছে একবার আছে। ওই যে দাও যে বদলটা যাইতেছে না, ওনার মানিব্যাগটাই ও চিন্তাই করছে। গই মুই এখন উদ্ধার করব, তুমি খালি দেখো দাঁড়াই দাঁড়াই। ওই টানছি এই মানিব্যাগ বেকর দেখো না কাঁচা ফাড়াইলাম বেকর। আপনি আন্দাজে কারে কি করেন? হ্যাঁ তুমি কিছু কবা সুপাই আর কারা দাঁড়াইলাম। তুই মানে মেয়ে দিছ না? বের কর। আমার মতো ভুল দেখতে পারো না। বের কর মানে। এই যে দেখছো মানিব্যাগ মোটা থেকে মানিব্যাগ দুটি রে আলার বলা বাপ মা কিছু শিখানি। আরে চলে যেতেছে। ও ভাই হ্যাঁ ভাই আমি হ্যাঁ আমরা ডাকতেছি ম্যান। ওনারও নানি দেখে বুঝছো একটু আগে আমরা চিন্তাই করছে আমি নিজের চোখে দেখছি। মোর চোখ সিসিটিভি ক্যামেরার তো নেই স্ট্রং হতো। আপনার মানি ব্যাগ কই? থাকবে কেমনে? মানি ব্যাগ তো চিন্তাই হয়ে গেছিল, তা বোধ বলাই নাই শরীরের মধ্যে। এই জান মানি ব্যাগ ধরেন পকেটের ভিতর দিয়ে চিন্তাই করবে মানি ব্যাগ লইয়া যায়। হ্যাঁ তোর কয় না আমি মনোযোগ করিনি যে প্রেমে টেলে পড়ছেন নাকি বেরেকা বইয়ে গেছে কোনটা? যাই হোক যান, আর সময় একটু বোধ বলে রাখেন শরীরের মধ্যে। যান যান, থ্যাংক ইউ দেওয়া লাগবে না, যান চোখ উঠায় যে আকাশের মধ্যে লই আর পরে আগে। আচ্ছা
তোমার সাথে আমি কথা বলতেছিলাম, তোমার কনসেন্ট্রেট ছিল আমার দিকে। তুমি এই মানিব্যাগ চুরি করলে এটা কিভাবে দেখলা? কি তুমি? আরে তুমি কি বুঝলা গেছো যে আমি বরিশালে মাইয়া? বরিশালে গো মাইয়ার কনসেন্ট্রেশন হগো জায়গায় থাকে, কোথায় কি হইতে আছে না হইতে আছে সব কিছু মুই জানি। আর তুমি বরিশালে জানো এটা জানো না? তুমি কি মোরে এখন পর্যন্ত চেনো নাই? না, আমি ভালো করে চিনি এবং জানি। চলো এবার। হ্যালো হলো মালিক শপিং করা লাগবে না? আজ তো অনেক টানা টানা কাপড় পরে টাঙ্গাল কাপড় কেনা লাগবে না? না, তা তো আমি জানি। আমার কোন আছে? আরে আমার লাগতেছে তো, ব্যথা লাগতেছে। চলো তারে পানি খাওয়া, কি মনে করছো? কিছু বুঝি না। সত্যি করে কও, মোর জামাই তোমার কি হয়? আমার কিছুই হয় না, বিশ্বাস করেন, আমি তারে চিনি না। এক করে ফাও কথা কবা না। হুদোহুদি তোমারে এই 1,00,000 টাকা দেয় নাই, মোর মাইয়ের কাছে তুমি সব শুনছি। ওই দিন তো তার হাত থেকে টাকাটা পড়ে গেছিল, আবার তো নিয়ে উঠছে, আমি তো টাকাটা নেই নাই। বিশ্বাস করেন, আমি গরিব মানুষ, আমি রাস্তাঘাটে না খেয়ে থাকি বেকার। আর খুব কষ্ট লাগছে, তাই আমার নিয়ে আসছে। আমার একটা কামের দরকার তো তাই। টাকা ফেরত দিয়েছে? হ্যাঁ, তোমার মাইয়ে দেখ কে হারাইছে, হেইতে টাকা ফেরত দিয়েছে। আর পড়তে যায় নাই, মোর জামাই নিজে গেছে। এত কথা দরকার নাই, ওই তোমার করতে আসি। একটা শক্ত করে কবা, ওই বাড়তে আইছো কি পিনে, আর হার লাগে তোমার কি সম্পর্ক? আমি সত্যি কথা বলতেছি, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই। মন লাগে নাটক করতে আসো? নাটক সেদিন মুই চোখে দেখি নাই? হ্যাঁ, রিক্সা ভাড়া হ্যাও নেও নাই, বকশিস হ্যাও নেও নাই, কতক্ষণ যাবার দিকে ফেল করে চাইয়া সৌজন টট্টর টট্টর হরে পানি হেই পর আইডে চলে গেছো। কি মনে হচ্ছে তুমি মোরে? হ্যাঁ, তুমি না রিক্সা চালিয়ে খাও, তুমি তো বেকার না, তা তুমি এই বার্তা আইছো কি পিনতে? না না, ভুল বুঝেন না, হ্যাঁ তো মধ্যের সাথে 10-5 টাকা দেয়, এর লিগে আমি হাত থেকে ভাড়াটা নেই নাই। তোমরা গরিব মানুষ, তোমার বুঝি কত বাহানা, তোমাকে বাহানা কোনো শেষ নাই। এসব কথা শোনার দরকার নাই। আমি তো কোনো কিছু করি না। তাহলে তোর মুখ দিয়ে বাইরে হারা যাইবে না। সত্য কথা তুই যখন করলি না, তখন তুই এই বাড়িতে থাকতে পারবি না। ওঠ। আমি কি করছি? কি হচ্ছে? আমার খুব লাগতেছে। লাগানো গেছে ধরা। আমি যাবো না এই বাড়ি থেকে। এই খালা, খালা দাও, রুমের টাকা দাও। ভাড়াটা হাত নাই ভাড়ার টাকা নাই মানে? বাবারে, টাকা তো জোগাড় করতে পারি নাই। টাকা জোগাড় করতে পারো না মানে? এই তোমার মুখের দিকে তাকাই আমি ওই সহ্য করছি। শোনো, টাকা জোগাড় করতে পারো না পারো আমি অত কিছু জানতে চাই না। আমাকে টাকা ঠিক মতো যদি বুঝাই না দিতে পারো, তাহলে কিন্তু তুমি বাসা ছেড়ে চলে যেতে হবে তোমার। শোনো, এগুলো আমার বিল দিতে হয় না? হ্যাঁ, মাগনা মাগনা থাকো না? পানির বিল দিতে হয়, গ্যাসের বিল দিতে হয়। এই যে তুমি সিটি কর্পোরেশনে কি এমনি এই ঘরের মধ্যে তুমি থাকতেছো, এগুলো বিল দিতে হয় না? আর তুমি ভাড়া না দিয়ে মাসকে মাস থেকে যাইবা, এগুলো কে দেয়? এগুলো আমি দেই। শুনো, তোমার সাপ সাপ বলে দিতেছি, 3 মাসের টাকা বাকি পড়ছে। তুমি যদি আমার টাকা ঠিক মতো না দিতে পারো, বাসা ছেড়ে দাও, অন্য বাসায় যাও। বাবারে, আমার তো কামাই করণে কেউ নাই, আমি একলা মানুষ। আমি একটা কাম জোগাড় করি, ঠিকই তোমার টাকা দিয়ে দেব। আমি তোমার টাকা মাইরা খাবো না। আজকে বিপদে পড়ছি বলে তুমি এতগুলি কথা কইতাছো। তোমার কাজ কাম করার কেউ থাকুক বা না থাকুক, এত কিছু দেখার সময় আমার নাই। শোনো, আমার এই ঘর ভাড়ার টাকা দিয়ে অনেক কিছু করতে হয়। আর তুমি যদি আমার ঠিক মতো ঘর ভাড়া না দিতে পারো, ঘর ছেড়ে দিবা। আমি অন্য আরেকজন ভাড়াটিয়া দেখে ভাড়া দিয়ে দেবো। মন থাকে জানো? আমি তো কইলাম আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। আমারে আর কয়টা দিন সময় দাও, আমার একটু দয়া করো বাবা। আমি কোনো হাতেম তাই না, আমি দয়া সাগর খুলে নাই। তোমার যে মাসকে মাস ধরা করে যাবো, দয়া করে যাবো। তোমার আমি 7 দিনের সময় দিয়ে যাইতেছি। এই 7 দিনের মধ্যে যদি তুমি আমারে ঘর ভাড়ার টাকা না দিতে পারছো, তাহলে আমি সত্যি সত্যি বললাম তোমার ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দেবো। হ্যাঁ,
আচ্ছা 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 হবে হ্যাঁ গেছিলাম জামাই বাড়ি এই বিল্ডিং এর মালিক না জামাই এই বস্তাটা কাপড় তুলে চলেন বলতে বস্তাটা চলেন না এখানে কি ধরেন না ধরা লাগবে না পারবো নি আচ্ছা এই বস্তা করতে নিয়ে যাবেন তাহা বাবাই কি মনে বাথরুমের মাইয়া আছে জানি তাহা থেকে হ্যাঁ আমাকে চিঠি দিবি বিষয় থাক বিষয় না এবার বিষয়টা দেখেন এই বস্তাটা নয় বুঝলেন না হ্যাঁ। গেরান্টি আইছি মাইকেল লাগে আমার দেখে অনেক কিছু নিয়েছি আরে আসতেছি, কে এরকম গেট ঠকাঠকি করতেছে বুঝলাম না। ভাই চলে আইছি ভালো আছেন আপনি? পেটের ভিতরে কি বসছে না তো এত ভারী এদের মধ্যে কসু না হই সাইলটা মানে একবারে চলেছি তো মাইয়ের লোকে যা যা পাচ্ছি সব লইয়েছি ও মাইয়ে যা পছন্দ করে আহারে আপনি মাইয়া অনেক ভাগ্যবতী আপনার মুখে একটা মা আছে দেন আমার ভাড়াটা দেন 3 তলা উঠতে মেলা খাটতে হয়েছে জায়গা রিক্সা থুয়ে এসি বাবাই ওরা রিক্সা বাড়ে না আর এই যে লইয়ে যে বস্তাটা লইয়ে আসছে বকশিসটা দিয়ে দাও অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে, দিতেছি। কি 300 টাকা পছন্দ হয় না আর বাড়াই দেবে আমার টাকা লাগবে না তোমার টাকা লাগবে না জামাই তুমি কি মাথা দিয়ে গেছেন না না, আমি চিনি না, আর আমি তার জীবনে কোনো দেখিও নাই। ও মাথা দিয়ে গেছেন না আচ্ছা যাই হোক, এই ব্যাগগুলো লইয়ে একটু আও তোর মাইয়ে কোনো নেই যাই তুমি এইগুলো একটু ঘরে রাখবো একটু কষ্ট হয়ে গেছে বাইরে একটা গরম মা ওই মাসুদ কাই করলে তোমার দিয়ে একটা ঘরে ওকে পারলে আগে মাগো তোর বাপের ভালো লাগছে আইসো ভালো হয়েছে এখন কবি এত দেরি করলো কা এই লঞ্চ দেরি হচ্ছে হে করে উঠছি একটা রিক্সা ওরে আল্লাহ রে হ্যাঁ যে পিড়ে পিড়ে টানে মেজাজটা একেবারে খারাপ হয়ে গেছে হে পড়াইছি হয় জম্মের রোদ কয় ডিগ্রি সেলসিয়াস জানি 40-এর উপরে বুঝছো জম্মের গরম তুমি যাইছো ভালোই তার মুখ টুক হয়ে গেছে তোমার অনেক ক্লান্ত হয়ে গেছো না মা হয় রোদ বাইরে একশো রোদ আইলা তো আইলা কতদিন পর আইলা তোমার কবে তা কই যে আহো ডাকা আহো তুমি তো আহোই না গ্রামে যাই হাঙ্গার হইছো ওরে তুই একবারে চলে যাইছি ভিতর যাবো না হাসা কেটে মা একবারে চলে যাইছো কামের কাম করছো মাইজি মিল্লা এই পুরা সংসারটা সামলাবো তোমার লগে না পুরো অনেক কথা আছে পেট ফুলটা তার দেরা মনে হইছে তোমার লগে শেয়ার করবো অনেক ঘটনা ঘটছে বুঝছো তোমাদের তো বুদ্ধি না নিলে সংসার উন্নতি করতাম না আসো না কি ফেল হয়েছে তুমি তুমি করছো কি কামড়া জোড়াতালি দেওয়া কাপড় কিন নাই তোর জামাই বাড়ি তোমার কাপড় চোপড় নাই সেদিন করে দুইটা টাঙ্গাল শাড়ি দিয়ে এলাম করছো কি না একটা কাতানো আসলে এই পরে না তুমি এরকম তালি দেওয়া শাড়ি কিনতে কিনে গেছো মানুষ কি কইবে যে একটা ভালো সোসাইটি মা এটা গেলাম না
তুই যখন ভালো শাড়ি দেখলি না, হে তুমি একটা সুন্দর করে ভাজ করিয়া স্ত্রীর ধান হরিয়া হে একটু প্যাকেট করিয়া থুয়ে দিছি, হ্যাঁ ইন্দুরে কাঠ ঢেলাইছে, হ্যাঁ এমন কোন জায়গা বাহি নাই যে পিনবো, এরপরে হে হারাই দিয়েছি, এই যে পুজেছি। ভালো করছো। তো তোমার কেডা কইছিল যে শাড়িগুলা করে 2 প্যাকেট করে তার সুকেজের মধ্যে হান দিতেছে? কে ওই কি সুকেজের মধ্যে হালিকে তোমার দিছিলাম তোমার পেন্ডার লেগা, হ্যাঁ না করে তুমি সুকেজের মধ্যে হান দিতেছো না? যা করছো করছো, ভালো করছো। ইন্দুরে কাটছে আমার কি করার, খরেরটা কাপড় চোপড় পরে রাইছো, মানে দেখছে দুইটা কথা মনে হয় কইবে আনে, থাক অদেহার বিষয় না। তুমি এক কাম করো, তুমি ফ্রেশ হও, তোমার মার্কেটে যাবো। যেহেতু একটু কথা মনে না কেমন যদি একটু সন্দেহ লাগছে ব্যাপারটা, বুঝছো? মুই যে রিক্সায় আইসি না, সেই রিক্সা গুলো একটু মাথা দিয়ে চালাইছে, তা মুই তো ওই বস্তা লইয়ে উঠেই নেয়, তা মুই সেই মাথা দিয়ে কইলাম জামাই একশো ধনী বস্তাটা মেরে উঠে যাও, তোমার বকশিস দেবেনি। আবার পরে জামাই কইলাম যে এই মাথা দিয়ে একটু বকশিস দিতে, জামাই যেন টাকা নিয়ে মাথা দিয়ে দিতে গেলে দেখলাম দুজনের দিকে অনেকক্ষণ খালি চাই বেরিয়েছে, এরপরে মাথা দিয়ে চলতে পেয়ে 1 নালা পানি পড়ে, টাহার বকশিস না লইয়া মাথা দিয়ে চলে গেছে। জামাই ওদের এরকম চাইয়ে রয়েছে, এরপর জামাইকে জিজ্ঞেসি যে বাবু তুমি কি চেনো? জামাই করে না চিনি না, কিন্তু মোর গুলো কেমন যেন একটু খটকা লাগছে, মাথা দিয়ে যদি নাই চেনে টাহা দিলে না কে মাথা দিয়ে সতর্কার দিয়ে আইসি, তাহাও কত দি টাহা জানো মা, এই কদিন ধরে না একটা বুড়ো বুড়ো মাথার প্রতি না তোমার জামাইরা করে মানবতা গাইলে দিতে আছে। এই মাথা দিয়ে এসে গোল গোল মুখটা একটু কালা আর হুগলা খাড়ো হয়ে এরকম একটু মাথারি তো টাকাগুলো দিয়েছে না মা, বুঝতে আসি না রহস্যটা কি। এই রহস্যের উদ্ঘাটন তো মুখ করতে হইবে মা বেটির। মোটে আর সন্দেহতে আছে না, এই রহস্য বাইরে হারা লাগবে, তুই চিন্তা করিস না। মুই যেখানে আইয়া পড়ছি ওই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যায় না, হেবি কেঁচো খুঁড়া হাত টাইনে বাইরে নিয়ে তোমার এই কাপড়টার দিকে চাইলি না মন মেজাজটা গরম হয়ে যায়। এখন ওইসব কথা ছাড়ো, সকালে মোল্লা বললো যে ফ্রেশ হবা, ফ্রেশ ট্রেশ হয়ে মোল্লাকে মার্কেটে যাবা, তোমার তোমার পছন্দ মতো অনেকগুলো কাপড় কিনে দিন। একেবারে মোরে দুটো বালা কিনে দিস, মোর দুটো বালার খুব শখ। তোমার জামার কি টাকা পয়সা অভাব আল্লাহর রহমতে তোমাকে দোয়ায়, তুমি খালি বাবা কে তোমার কোমরের বিছা, মাথার টিকলি, গলার হার যা লাগে সকল কিছু কিনে দিন। জানি পুরো এই বয়সে মনে ঠিক দিয়ে কোমরের বিছা দিব রবি দাও আর কত করে খাইয়ে দাও। আজকে যেতে দিব না, খাইলে সামনে একশো ফোন লাগে। এই, আমার যে আপনাদের মধ্যে টাকা ছিল, টাকা তুমি নিছো মানে? তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিচ্ছ? তুমি যে আমার আলমারি থেকে টাকা নিবা, তুমি তো আমার জিজ্ঞেস করবা নাকি? তোমার আলমারি মানে? বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, আলমারি আমার, তো তাহা কি আরেকজনের? তাহাও তো মোর, এইটা নিতে আমার পারমিশন না লাগবে কা? মানলাম মানলাম আমি টাকা তোমার, ঠিক আছে, এই বাড়ির সবকিছু তোমার, এই যে বাড়ি ঘর যেখানে যা দেখো আসবাবপত্র টাকা পয়সা সবকিছু তোমার, কিন্তু ইনকামটা কিন্তু আমি করি। ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি মোরে খোড়া দিতে আসো? তাহা তুমি ইনকাম করো, এর লিগে তোমার পারমিশন লই আর পর মোর একটা কাম করা লাগবে। আর টাকা দিয়ে কি করছি মানে? তুমি কি মোর লাগে জবাব দিতে করতে আসো? তাহা নিশ্চয়ই কোনো না কোনো কামে লাগাইছি। মোর মা আইছে এতদিন পর, মোর মারে নিয়ে একটু শপিং মলে গেছি শপিং করতে, আর একটু জামা কাপড় কিনে দিছি, হাতে করে ও বুঝছি ওই হনছ ওই তোমার কলজা লাগিয়ে গেছে না, আমার শপিং করাই দিছি, এর লিগে তোমার টাকাটা একেবারে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এখন আমার আইছো খোড়া দিতে, আমার জেরা করতে আইছো না? তুমি একটু বেশি বুঝো।
আমার আলমারির মধ্যে 1.5 লক্ষ টাকা ছিল। এই 1.5 লক্ষ টাকা পুরো শপিং তুমি তোমার মাকে করে দিলা। 1.5 লক্ষ টাকায় কি হয়? একটা নেকলেস কিনে দিছি, হাতে তো 80,000 টাকা চলে গেছে। এরপর কয়েকটা কম দামি শাড়ি কিনে দিছি। বেটি জোতা লাগে না, তো বেটি সোনো পাউডার লাগে না, ছায়া ফেলাস লাগে না, আর কটা নাইট ড্রেস কিনে দিছি। আর হাতে কি হয়েছে তোমার? এরকম করো কা? আর আগে 1.5 লাখ টাকা খরচ করছি, লাখ লাখ টাকা তো আর খরচ করি নাই, কুটির ঘরে তো যাই নাই। এইটাই তুমি এরকম করো? তোমারও তো ভাবছিলাম তোমার কলজাটা এত বড়, এখন তো তুমি কুটি মাছের গান অল্প করেন না। কি বললা? আমার আত্মা পুঁটি মাছের মতো? তুমি আমার এই কথাটা বলতে পারলা? আমার আত্মা পুঁটি মাছের মতো? আরে এই ভালো কথা, তুমি তোমার মাকে মানে আমার শাশুড়িকে নাইট ড্রেস কিনে দিচ্ছ মানে? আহা, তুমি জামাই ওইদিকে হাত দাও কা? এর মন চাইছে হে পড়বে কে? বুড়া হয়েছে দেখে কি মনটা বুড়ো হয়ে গেছে নাকি? আর তুমি এই সমস্ত কথাবার্তা কি লিখে জিগাইতেছো? মোরটা এই তো তুমি জিগাইতে পারো না। মোর টাকা লাগছে, মিনিয়েছি, শেষ। এখন মুই আমার মার কামে লাগাই আর না অন্য কামে লাগে, এটা তো তোমার দেখার বিষয় না। সংসার আমার, টাকাও আমার। আর ফার্দার তুমি আমার কোনোদিন এই টাকার জবাব দিতে পারবে না, বুঝছো? দেখো, টাকাটা কিন্তু আমি ইনকাম করি। একটা পুরুষ পোলা জানে যে টাকা ইনকাম করতে কত কষ্ট। তো তুমি পুরুষ মানুষ, বেটা মানুষ, আমার বিয়ে করছো, আমার ভরণ পোষণ তুমি দেবো না? এটা তো তোমার দায়িত্ব। তোমার টাকা আমি খরচ করবো, এটা তো আমার উপর ফরজ হয়ে গেছে। এটার পারমিশন তো তোমার দ্বারা নেওয়া লাগে না। না তুমি এটার জবাবদিহিতা করতে পারো। তুমি পুরুষ মানুষ, তোমার কামই তো ইনকাম করা, তাই না? আর আমি মহিলা মানুষ, আমার কাম হচ্ছে খরচ করা। এই জন্য 1.5 লক্ষ টাকা? আসলে আমার না মাথায় কিছু ঢুকতেছে না। মানে তুমি দিনে দিনে আমার সাথে এমন শুরু করছো কেন? এতগুলো টাকা! দাও, কারোর সামনে জ্ঞান জ্ঞান করবে না। আর একটা বার যদি তুমি এই টাকা নিয়ে কথা কইছো, কিন্তু মই মোর মারে লই এই বাড়িতে বাইরে যাম কই দিলাম। মাপ চাই, মাপ চাই তোমার কাছে। তোমার আর তোমার মার এই বাড়ি থেকে বের হতে হবে। আমি বের হতে চাই। যাও, করে টাকা নিচে করে কলজে লাগিয়ে গেছে। সংসার আমার, বুঝছো? টাকা পয়সা সবই আমার। আমার যখন বুঝে তখন আমি খরচ করব, কোনো কিছু তুমি কইতে পারবে না। মগের মূল্য। রিক্সাওয়ালা রিক্সাগুলারে নিজের মনে করে চালায় না, তাহলে আর এই অবস্থা হইতো। কামাইলারে আর রিক্সায় গেন যাবো, রিক্সাটা নিয়ে আমার বাবাটা বাধা দিচ্ছে। কি হয়েছে খালা, তুমি কাঁদতেছো কেন? তুমি রিক্সা চুরি হয়ে গেছে? এটা তুমি কি উড়াইলা আমারে? কেমনে চুরি হইলো? আমি তো তাই লাগছিলাম, আমি রিক্সাটা খুলে পাশে আমি একটু চোখটা বন্ধ করেছিলাম, চোখটা খুলে রিক্সাটা নাই। তোমার আমি আগে কইছিলাম তোমার রিক্সা দেওয়া যাবে না, তুমি আমার রিক্সা সামলায় রাখতে পারবে না, কিন্তু তুমি কি করলা? জোর করে আমাকে নিলা, আর আমার উপায় হইলো তোমার রিক্সা দিলাম। এখন আমি কি করবো? আমার এই রিক্সার দাম 80,000 টাকা।
এখন কি করা যাবে তুমি কও? তুমি আমার কেমনে 80,000 টাকা দিবা এটা আমি জানি না। তুমি আমার টাকা দিয়া গ্যারেজ থেকে বাইরে দিবা। কি বুঝছো বুঝছো? 80,000 টাকা? এত টাকা আমি কই পাবো? আমি কই থেকে দেবো? এই কান্নাকাটি করে আমার মন গলাইতে পারবেন না। প্রত্যেকের টাকা আনবেন ওইটা আমি জানি না। আমি এত টাকা কই পাবো? একটু দয়া করেন। টাকা কই পাবেন মানে? টাকা এক্ষুনি নিয়ে আসবেন যা। সাহস, আপনি মহিলার গায়ে হাত তুলছেন? এই মিয়া আপনি কে? এই ফকিনি মহিলার লাগে আমার গায়ে থাপ্পড় দিলেন? চুপ, একদম চুপ। তুই যদি আরেকটা কথা কস তোর জিব্বা আমি টান দিয়ে ছিঁড়ে ফেলাম। আমি তো কেবল তোর এক গালে একটা চড় মারছি। মহিলাকে জানতে চাস? জানতে চাস তুই এই মহিলাকে? এই মহিলা আমার মা, আমার গর্ভধারিণী মা এই মহিলা। আপনার মা? হ্যাঁ, আমার মা। এই মহিলা তোর কি ক্ষতি করছে? আমার মা তোর কি ক্ষতি করছে? তুই কি না আমার মার গায়ে হাত তুললি? তোর কত বড় সাহস! তোর তো কপাল ভালো, তোর ওই হাত আমি এখনো কাইটা দিইনি। আরে ভাই আমার মা হারাইছে, আমার ইমান গেছে। তুই যদি আরেকটা কথা কস আমি ভুলে যাব। তুই এই গ্যারেজের মালিক নাকি আমি জানি না। এখন তো আমার কেবল একটা হাত উঠছে, তখন আমার হাতটাও সব উঠবো। আর শোন, তোর একটা কথা কই, এখনো সময় আছে। মানুষ বলে ভাবতে শিখ, মানুষকে সম্মান দিতে শিখ। ভাই আমার এত জ্ঞান দিয়েন না তো। হ্যাঁ ঠিকই কইছ, তোরে জ্ঞান দিয়ে লাভ নাই, কারণ তোর তো জ্ঞানের ভান্ডার। করস তো রিক্সার গ্যারেজের মালিক। তোর আমি ফাইনালি বলে দিলাম, এখনো সময় আছে, ভালো আছে, ভদ্রতা শিখ। তা নাহলে রাস্তাঘাটে মরে যাবে। কথাটা তুই মনে রাখিস। চলো মা। দাঁড়ান, এতক্ষণ তো বড় বড় লেকচার দিলেন। আপনার মা এখান নিয়ে যেতে হইলে আমার রিক্সার দাম 80,000 টাকা দিতে হইব। তো রিক্সার দাম কত? আমার রিক্সার দাম 80,000 টাকা। দাঁড়া, এই নে, এখানে পুরো 1,00,000 টাকা আছে। তোর রিক্সার দাম হচ্ছে 80,000 টাকা, আর আমি তোর 20,000 টাকা ভিক্ষা দিলাম, তোর বকশিস দিলাম। চলো মা, চলো। এই জায়গায় রাখুন না, চলো। খাইছে ভিক্ষা দিতে, এত বড় লোক আমার মারে দিয়ে রিক্সা চালায়। মা, চলো। তুই আমাকে তুই নিবি বাবা? তোমার আমি আমার বাসায় নিব। না রে বাবা, বাবা তুই যে তোর বাসায় নিবি, তোর বউ তো আবার ঝামেলা করবে বাবা। মা, আমার মতো ঝামেলা করবে, কিন্তু আমি তো তোমার এইভাবে অপমানকে দেখতে পারি না। সামান্য একটা রিক্সাওয়ালা গ্যারেজের মালিক তোমার গায়ে হাত তুলছে, তুমি এটা চিন্তা করতে পারো? আমার মতো সন্তান বাচ্চা থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। আমার বউ যদি জানতে পারে যে তুমি আমার মা, আমি তোমার পেটে জন্মগ্রহণ করছি, তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমার বউ তো সংসার ছেড়ে চলে দেবো। মা, না না বাবা, তুই আমার ওই বাড়িতে নিস না। কি করতেছো তুমি? ও বাড়িতে দিনমণি, ওটা তোমার বাড়ি, তোমার পোলার বাড়ি। ও বাড়িতে তুমি যেমন তো কে যাইবো? আমার শাশুড়ি থাকতেছে না। মা, এক কাজ করো, আমি তোমার একটা পুঁজি দিই, তুমি আবার মনে কষ্ট নিও না। মা, আমারও তুমি মাফ করে দিও। তুমি আমার বাড়িতে চলো, তুমি যতদিন মন চাও আমার বাড়িতে থাকবা। তুমি আমার বন্ধু জিজ্ঞেস করবে, আমার শাশুড়ি যখন জিজ্ঞেস করবে যে এই মহিলাকে, তখন আমি বলবো যে এই মহিলা অসহায়, আমি মহিলার বাসায় নিয়ে আসছি, আমাদের বাড়ি কাজ টাজ করলো, আর যে কাজের মেয়েটা আছে ওই মেয়েটাকে বিদায় করে দেবো। তুমি এইভাবে চলো, আমি তো তোমার চোখে চোখে রাখতে পারতেছি, তোমার আমি চোখে চোখে দেখতে পারতেছি। তাই বলে কাজের লোক হয়ে তা না হলে তো আমি আমার বোন কাছে ধরা খেয়ে যাবো। আমি তোমার পরিচয় দিতে গেলে তো বুঝে তো আমার সংসারে পুরো আলো লেগে যাবো, অশান্তি শুরু হয়ে যাবো। তুমি কি চাও তোমার পুরো সংসার রাস্তা লাগবে? না বাবা, থাক, আমি যেমন আছি এমনি ভালো আছি বাবা। তুই যা, আমি যাবো না। মা, এটা তুমি কেমন কথা বললে?
কেমন কথা কইলা? আমার এত টাকা পয়সা দিয়েছে আল্লাহ, আমার এই টাকা পয়সা 10টা পয়সা তো আমি তোমার কাজে লাগাইতে পারতেছি না, তোমার কোনো উপকার করতে পারতেছি না, সব আমার শাশুড়ি আমার বউ খাইয়া ফেলতেছে। আমি এখান থেকে যে কিছু টাকা আমি তোমার উপকার করতে পারতাম, তাহলে আমি মনটার মধ্যে শান্তি পাইতাম। আমি তোমার মনেও শান্তি পাব না। এখন তুমি কোনো কথা কেউ না, চল চল আমার সাথে চলো, চলো তো চল। আসো আসো মা। তুমি তো আমার বাসা দেখো, এটা হলো আমার বাসা। একদিন তো আসছিলা ওই যে আমার শাশুড়ির সাথে, পরে তুমি রাগ করে চলে গেলা। তোমার পছন্দ হয়েছে মা? খুব সুন্দর, খুব সুন্দর। আমার মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো মা, তোমার আমি আমার বাসার মধ্যে রাখি, তোমার আমি পালন মধ্যে সাজায় রাখি, তোমার অনেক সেবা করতে ইচ্ছা করে কিন্তু পারি না আমাদের বউটার জন্য। রাজু, কই তুমি? কই গো? আকি এন দাঁড়ে দিল হলো কি? আমা এমা দাঁড়ে কিডা? ওনারা এন লইছো কা? ও মা, এই মহিলাটা অনেক অসহায়, ওনার একটা কাজ দরকার, তাই আমি নিয়ে আসছি আমাদের বাড়িতে কাজের জন্য। ওরে বাবা, ওনারে বাসায় কামের লিগে লইছে কে? বাসায় মর্জিনা আছে না? ওরা দিয়ে তোমার হয় না? ওনারা এক ঠ্যাং গেছে কবরে, উনি বাড়ির মধ্যে কি কাম করবে? আমার বাড়ির যে কাম এই কি উনি করতে পারবে? এবার বাই করো, বাই করো, তোমার এই আল্লাহ দেব না কিন্তু মোর ভালো লাগতে আছে না, বাই করো তো। এই মহিলাটা আসলে দেখো মায়া লাগলো, মানে মানুষের মন তো, তুমি তো জানো এই দুনিয়াতে আমার কেউ নাই। আচ্ছা যদি আমার মা হতো তুমি কি পারতা তাকে ফেলে দিতে? যেটা হোক, যাই হোক, আমি নিয়ে আসছি, আমার মায়া লাগছে। উনি সব কাজ করতে পারবে, এই বাড়ির সব কাজ করতে পারবে, কি পারবেন না আপনি? দেখাই দিলে আমি সব কাম করতে পারবো। আমি সব পারবো, একটা খুব অভিজ্ঞতা আছে না, কইলেই ওই লোকের সব পারবেন না। আপনার মুখ দেখে মনে হইতেছে যে আপনি কি পারবেন কি পারবেন না। আমার সংসারে কাজ করে এত সোজা না, বুঝছেন? আর হলো তো এক মিনিট, তো দেখছি। ও আচ্ছা, বুঝছি আমি, মনে আছে? উনি তো এই মাতারি, খরেকতে মাতারি, যারা তুমি 1 লাখ টাকার বান্ডি ছড়িয়ে দিছিলা মানবতা দেখাইয়া, তাই না? এখন আবার এই খরেকতে মাতারির বাসা পর্যন্ত নিয়ে গেছে মানবতা দেখাইয়া। এই রহস্যটা কি কত? তোমাকে দুইজনের ভিতরে কি চলতেছে আমার একটু কবা, আমার একটু খুললে কত? আমার সামনে কোনো জায়গা নাই, আমার ছেলেগুলো কেউ নাই। আমার তুমি 2টা খাইতে দিও, খালি একটু মাথা গোঁজা ছাই দিও, আমি আশি খাইয়ে থাকো, তোমার কোনো অতিরিক্ত কিছু দেওয়া লাগবে না। শোনো, তোমার কথা ঠিক আছে, টাকার বান্ডেলটা ওনার কাছেই ছিল, উনিই পাইছে, আমার ওখান থেকে পড়ে গেছিল তো পকেট থেকে, উনিই পাইছে। এখন উনি অনেক পিছু পিছু ঘুরতেছে, অনেক কাজের জন্য বাড়ি বাড়ি ঘুরতেছে, রাস্তায় আমার সাথে হঠাৎ করে দেখা, আমাকে সব বললো, আমি এই জন্য নিয়ে আসছি। ও, ওনার পোলামাইয়া ওনারে হালাই দিছে, তুমি এবার টকরে করে ঘরের মধ্যে লই আইছো, তাই না? একটা মানবতার ফেরিয়া না তুমি, মানবতা উঠলেই হবে মানুষরা দেখে না? এত মানবতা কোথায় রাখো তুমি? আমার ক্ষেত্রে তো এত মানবতা থাকে না। দাও বলে বিটলামি হরবা না, ওনারে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় করো, নাহলে কিন্তু তোমার কপাল বউ গাছে কইয়ে দিলাম। আমি তোমার কাছে আবদার করতে পারি না? আবদার করতে পারি কিনা বলো? ছোট্ট একটা আবদার করলাম তোমার কাছে, প্লিজ তুমি আমার নিরাশ করো। বুঝি, তুমি মোর কোনো কথাই হলবা না। তুমি ওনারে কিরা কাটবে তার বাড়ির মধ্যে ঢুকাইছো যে না, তুমি ওনারে এই বাড়ির মধ্যে হান্দাবা, এই বাড়ির মধ্যেই রাখবা, এক কাম করে হোক আর উনি ঘরের রাজরানী হইয়া থাকুক, তুমি ওনারে এই বাড়ি রাখবাই। এই তুমি কিরা কাটবে উঠছো না, রাখো, আমার কোনো সমস্যা নাই। আইস গই আমি মর্জিনার এই মুহূর্তে বাড়িতে বাই করে দিব, কম যে তোর আর কোনো কাম করা লাগবে না। আইস গইতে এই বুড়ি বাড়ির হগল কাম করবে, এরপর একটা কামে 19-20 হয়, ওনার একদিন কি আমার দেখা দিন লাগে। আর তুমি তো চেনো না, দরদ দেখাই লইছো, স্বভাব ভালো না। যদি আমার বাসা থেকে কোনো কিছু শুয়ে চেষ্টামি করে, সব দায়ভার তুমি নেবা। ঠিক আছে, আমি নিবো, আমি যাইবা। তোমাদের রান্না করতে কোন দিকে? আমি আজকে থেকে খাওয়া রান্না করবো। আমার দরদি রান্নাঘর দেখাই দাও, যে আমাদের কোলে করে ঘরে লইছে, আমরা কোলে করে
করে রান্না করে লয়ে যাক, মোরা তো ঠেহা করে নাই। আমি এই সমস্ত কাজের মধ্যে না। মা শোনো, তুমি ওর কথা কিছু মনে করো না। যাই হোক, বিয়ে তো পাশ হয়েছে, তুমি এই বাড়িতে থাকবা, তুমি আমার কাছে কাছে থাকবা, তুমি অর্থ খুঁজে থাকবা। এখন হলো ওই রুমটা গিয়ে রেস্ট করো। যাও, 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 যাও। ওরে আল্লাহ রে, এত গরম বাইরে, জান ডাকলে বাইরে গেছে। এই গরমের মধ্যে গেছিল কথা তুমি? গেলাম একটু ঘুরতে। উনি ঘুরতে গেছে, ওদিকে যে হাঙ্গামা ঘটে গেছে বাড়ির মধ্যে, খবর রাখছো? কি হয়েছে? কি হয় নাই হইয়া কৌমা, মোর কপাল পড়ছে। আরে সেরি কবি তো হয়েছে নাকি? তোমার কদিন আগে কইছিলাম না, এক মাতারি রে, ওই যে খরের তো মাতারি, ফকিন্নির বাচ্চা, ওরে 1 লাখ টাকার বান্ডেল দিয়েছিল মোর জামাই, মোর চোখেরাইয়া, মুই তো দেখতে লাগছিলাম। আর তোমার এই ঘটনা আমি কইছিলাম না, তারপর ওই যে খরেতে দেখতে সিনে গিয়ে টাহালো ইয়ে পড়ছি, হচ্ছে কি জানো, হেই মাতারি রে, এই খরের মাতারি রে এখন মোর বাড়িতে নিয়ে আইয়ে উঠেছে। ওনারে নাকি এই বাড়িতেই রাখবে, এখন খাট পালঙ্ক দেবে, ওখানে ঘুমাই দেউনি। আবার কয় কি জানো, এই নাকি কামের মাসি, কাম করবে, ওনার নাকি পোলাপান লাইটটাই হালাই দিছে ঘরেরটা। এদিকে তোমার জামাই, মানে আমার জামাই মানবতা দেখাইয়া ওনারা দরদ দেখাইয়া ঘরে উঠে লইছে কোলে কইরা। এখন কও, এখন মোর সংসারে যে পাইন্ডা মারলে, এই যে অশান্তি, এই যে কার বাল ঠায় কমান, কি করবো মুই? ওই মহিলা তো মরেছে নাই, ওই মাতারির প্যাডের মধ্যে হাত ঢুকাই দিয়ে তাই না বেবা কথা বাস আমি মরে তো চেনে না। মুই কি চিজ তুই ফাও কি চিন্তা করো। দেখো মা, মোর আর এই অশান্তি, এই ঝামেলা মোর আর সহ্য হইতেছে না, মোর কিছু ভালো লাগতে আছে না। তুমি যা করার সকালে করো। আর আমি বুঝলাম না, তুমি থাকতে কে মোর এত টেনশন নেওয়া লাগবে, কে মোর এত চিন্তা করা লাগবে, এত প্রেশার নেওয়া লাগবে কৌদি? তো আলহাম না, মুই যদি থাকতাম হেকালে ওই মহিলারে ফুটবলের মতো লাইটিতে এখানে সিঁড়ি দিয়া নিচে হারাই দিতাম আমি। তা তুই চিন্তা করিস না, বাইরে যাইছি, মাথাটা গরম আছে, মোর একটু গোসল করতে দে, মাথাটা ঠান্ডাও, এরপরে যাইয়া কেমন দ্বারা সারা সিপাস দিয়ে কথা টাইম বাইরে মনে যে কি হয় সম্পর্কটা কি। যা করবা হলে করো মা, মোর আর সহ্য হইতেছে না, যা করবা হলে করো, এত অশান্তি মোর আর সহ্য হইতেছে না, মোর ভালো থাকতে আছে। তুই কোনো কথা ভাবিস না, কোনো চিন্তা করিস না, ওই বাইরে কিন্তু আসছি, মাথাটা এমনি গরম আছে, একটু মনে একটু ঠান্ডা হইতে দে, একটু গোসল করতে দে, এরপরে দেখ এরকম তুরি মাঝে রই দিন। মা তুমিও না, তুমি পারো, মোর কামড়ে তুমি হাইরে দিলা, কেমন মাতারি রে এই বাড়িতে বাই করে দিছো। তোমার না মা তুলনা হয় না, আমার মা, আমার সোনা মা। হন তোরে মা কি কবি, ওই যে পুলিশ অভিযান করে না, সারাশি অভিযান, হেইয়া চালাইছি, হেই পুরো প্যাট দিয়ে একটা কথা বাইরে যে এটা কি আসলে এটা রহস্য কিছু একটা আছে। কোন মাতারি না পয়জামা, এই বুঝতে আসি না, সম্পর্ক তো কিছু না কিছু একটা আছে, নাইলে এমনি তো 1 লাখ টাকার বান্ডিল দিয়ে দেয় না, না ওই বাড়ির মধ্যে লইয়া আরাম আয়েশ করার লাগে। মা এই বাড়িতে যদি থাকে তাহলে এই বাড়িতে তোরেও সরাইবে, মোরেও সরাইবে, ওর কাছে হেই জাদু আছে। তাছাড়া তুই বোঝো 1 লক্ষ টাকার বান্ডিল দিয়ে দেয়, এরপর ডাইরেক্ট বাড়িতে একবার রাখে। কি তোর কি মনে হয়? আয় মা, মোর তো অনেক কিছুই মনে হইতে আসলে, মুই তো মোর ওই বলদা জামাইটারই বুঝাইতে পারতেছিলাম না। তুই না করলি আজকে মোরে চাইনিজ লয়ে যাবি, ওই কি জানি খাওয়াবি, এরকম টান দিয়ে খায়। আরে নুডলস, চাউমিন, ওই যে খাওয়ামু তো, খালি ওই যে খাওয়ামু, পিৎজা, বার্গার, শর্মা, পুডিং পাডিং যা আছে সব খাওয়ামু। খালি খাওয়ামু না মা, তুমি আর আমি মিল্লাইস গো হাঙ্গা দিন শপিং মলে খালি ঘুরমু আর ঘুরমু। আমার জামাই আহুক, তাহাগুলো নেই আমার অনেক মজা লাগে, আমার অনেক ভালো লাগে। আমার মারে বাড়ি থেকে বের করছে কে? মা হ্যাঁ, মা? আমার গর্ভধারিণী মা। নিচে দারোয়ান বললো আমার মা কান্না করতে করতেই বাড়ির থেকে বেরিয়েছে। কে বের করছে? কে আমার মায়ের বাড়ি থেকে? বল, কার এত
বাড়ির থেকে বের করছে। আরে রাখো বাই করা করি। দেখছো মা, কইছিলাম না তোমার জামাই লাগে ওই মাতারির কোনো না কোনো সম্পর্ক আছে। এখন পাইলে তো মা ছিল মা, অথচ এই হারামজাদা ও আমারে কইছিল যে ওর মা মরে গেছে, ওর দুনিয়ার বাপ মা কেউ নাই মুই ছাড়া। এখন দেখছো কেমনি সত্য কথা বাইরে আহে। তুমি যদি আজকে বাইর করে না দিতা তাহলে এত বড় একটা সত্যি কথা কোনোদিনও বাইরে আইতে না। হারামজাদার অবস্থা দেখছো, মোর লাগে এতদিন মিথ্যা কথা কইছে, মিথ্যা কথা কইছে সংসার করছে। ওই ওকিন্নি ফকিন্নি খরেরদের বাচ্চাগুলো আর মা এই মানা যায়? এত বড় সাহস! আমার মারে ফকিন্নি বলস? আমার মারে তুই ফকিন্নি বলস? তোর এত বড় সাহস কে দিছে? কে দিছে তোর এত বড় সাহস? আমারটা খাস, আমারটা পরস, আমি কষ্ট করে টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে তোরা ফুটাঙ্গিরি খরচ না? ফুটাঙ্গিরি খরচ, আর আমার মারে বাড়ির থেকে বের করে দিছ? তোর মা আমার মায়ের বাড়ির থেকে বের করছে কোন সাহসে, কোন অধিকারে? তোর মার কোন এখতিয়ার নাই আমার মাকে এই বাড়ির থেকে বের করে দেওয়ার। আরে তুই তোর মাকে দেখ, তোর মাকে দেখ। তোর মা যখন বরিশাল থেকে ঢাকা শহরে আমার বাসায় আসছে তখন তার অবস্থা কি ছিল, আর এখন তার অবস্থা দেখ। স্বর্ণ গয়না দিয়ে ভরা, কাপড় চোপড় দিয়ে লক্ষ লক্ষ টাকা তার ভিতরে ইনভেস্ট করছি। কার টাকায় করছ তুই? কার টাকায় করছ? সমস্ত আমার টাকায় করছ। তোর মায়ের তুই রাজধানী বানায় রাখছ, আর আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি আমার মায়ের এই বাড়ির কাজের মহিলা পর্যন্ত বানায় রাখছি, তারপরও তোদের সহ্য হয় নাই। শেষে কিনা আমার মায়ের এই বাড়ির থেকে তোরা দুইটা বের করে দিলি। ছি 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 ছি, ছি। আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তুই আমার বউ, আর ওনার মতো মহিলা আমার শাশুড়ি। হুজুর যে তুমি দোষটা আমার দিতে লাগছো, একটু চিন্তা করে দেখো তো দোষটা আমার না তোমার? হ্যাঁ, নিজের মানে রিক্সাটা বানাইছে কেডা? তুমি। নিজের মানে ফকির বানাইছে কেডা? তুমি। তুমি কি কইছো? তোমার মা বাপ কেউ নাই, মরে গেছে। কে সেই সাহস আনলে না? যেদিন রিক্সা চালাই এই বাড়িতে মরে লইছে, যেদিন হ্যাঁ আমি তাহাতে কইছি, হে সময় তো পরিচয় দিতে লজ্জা পাইছো। আর মরে দোষ দাও কি ফিরলে? সেই দিন যদি কইটা বুকের পাড়া খাড়া করে দেয়া যে এই যে আমার মা, হ্যাঁ তাই যে এই দিন দেখা লাগতো না, আর মরে তো হ্যাঁ বাইক করে দিতাম না। দোষ খালি কি মোর? তোমার কোনো দোষ নাই? হ্যাঁ আমার দোষ, আমার দোষ। কেন আমার দোষ শুনবেন? এই সমস্ত দোষের নাটের গুরু হচ্ছে আপনার মেয়ে, আপনার মেয়ে। কারণ আপনার মেয়ে গরিব পছন্দ করে না। আমার মা একজন গরিব, আমার সুখের সংসারের জন্য আমার মা আলাদা থাকে, কোনদিন আমার সামনে আসে না। আপনি ভাবেন এরকম মা পৃথিবীতে একটা, যে সন্তানের লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অথচ তার মা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় শুধু সন্তানের মঙ্গলের জন্য। আপনার মেয়ের জন্য আমি আমার মাকে এই বাড়িতে আনতে পারি নাই এবং আমি পরিচয় দিতে পারি নাই। যদি আপনার মেয়ে আমার জীবন থেকে চলে যায়, এই জন্য আমিও ভয়ে পড়ি নাই। আপনার মেয়েকে যখন দেখলাম আপনার মেয়ে গরিব পছন্দ করে না, গরিবের নাম সে শুনতে পারে না, তখন থেকে আমি ডিসাইড করলাম আমি বলবো না। কিন্তু যখন আমি আমার মাকে লুকায় লুকায়া সহযোগিতা করতে গেলাম, তখনই আপনার মেয়ে আমার পথের বাধা হয়ে দাঁড়াইলো। আমি এত কথা বলতে চাচ্ছি না। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, তা না হলে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। আর তুই তোর মার সাথে বের হয়ে যাবি, আমি তোরে তালাক দেব। না, আর যাওয়া লাগবে না। আর তুমি যদি নাও কইতা, হ্যাঁ মুই চলে যাইতাম। কারণ দোষ যেমন তুমি করছো, দোষ মোর মাইয়াও করছে। আর মাইয়ের দোষের প্রায়শ্চিত্ত আমি নিজের মাথায় লইয়া আমি চলে গেলাম। মা তুই ভালো থাইস, আর তোর হাউডি যদি আয় তার কাছে বাপ চাইস। মুরব্বীগুলোকে এগুলো ভাবতে হয় না। আর যদি তোর শাশুড়ি তুই মাইনে নিতি, তোর মুড়িও তোর দ্বারা থাকতে পারতাম। মোর এই ভিতরে সাথে যাওয়া লাগতো না। ভালো থাইস মা, আমি যাই। মা, মা, মা। আজকের পর থেকে তোর মা তোর কাছে মৃত, আর তোর মার জন্য এতই যখন খারাপ লাগে, তাহলে এই বাড়ির থেকে, আমার জীবন থেকে একবারে চলে যা, দরজা খোলা। না, তুমি ও কথা কইও না। আমি তোমার সাথে কোনানে যাব না। আমি তোমার অনেক ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ওই না জানি করে লইছি, আর কোনোদিন আর হইবে না। দয়া করে তোমার পায়ের নিচে মরে ঠাই দাও, মরে বাড়ি করে দিও না।
তোরে মাফ করে দিমু, এখন মন চাইতাছে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেই, কিন্তু এই এলাকায় আমি বসবাস করি। তোরে যদি আমি এখন বের করে দেই, এলাকার মানুষ আমার মুখে থুথু দিবে, কারণ আমার মা তো আমাকে শিক্ষা দেয় নাই। তখন এলাকার মানুষ বলবে আমি বউ পিটাই, আমি খারাপ। তবে শোন, আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি, যদি ভালো আমি আমার মাকে পেয়ে যাই তাহলে তুই বেঁচে যাবি, আর যদি আমি আমার মাকে না পাই তাহলে পরিণাম হবে ভয়ঙ্কর। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, কথাটা তুই মনে রাখিস। মা, বাসাটা কেমন লাগলো? অনেক সুন্দর। বাসাটা অনেক ভালো লাগছে আমার কাছে, বুঝছো? মোদ্দা আচ্ছা, খারে গেল কেন? তারা কি সাথে টাকাগুলো এই মহিলাকে দিলা কেন? তুমি কও কি মুই কিনলে কি মহিলার টাকা দিতে যাবো? মুই কোনো টাকা পয়সা দেই নাই। তুমি দাও নাই, তাহলে এই ভিক্ষুক মহিলার কাছে এতগুলো টাকা কিভাবে আসছে? মোর দ্বারা জিগায় মুই কেমনি কম ওই মহিলার দ্বারা এতগুলো টাকা কোথায় দিয়েছি? তুমি কি আমার কি বলদ পাইছো? তুমি কি মনে করছো আমি কি মানে বাচ্চা ফিডার খাই? আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝি না। তুমি ইচ্ছা করে 1 লক্ষ টাকার ভান্ডিল এই ভদ্র মহিলা কি করবো? এই ভিক্ষুক মহিলারা তুমি দিচ্ছ? আরে না, তুমি মনে ভুল বুঝতে আছো। মুই এই মহিলার কোনো টাকা পয়সা দেই নাই। মুই তো মহিলার চিনি না, আমি তোমার লগে যাইতে আসছিলাম। আমি ভুল বুঝতেছি, আরে বাবা বুঝলাম, তুমি একটা ভিক্ষুক মহিলার দান খরচ করবা, দান খরচ করাটাই স্বাভাবিক। 10 টাকা দাও, 20 টাকা দাও, তুমি পুরো 1 লক্ষ টাকা তাকে দিচ্ছ, সমস্যা কি তোমার? এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক বলো? ওরে আল্লাহ, তুমি বারবার এক কথা কি লিখে কইতে আসো? মুই কইলাম তো মুই এই মহিলার চিনি না, আর নাই মহিলারে এতগুলো টাকা দিছি, বিশ্বাস করো। তুমি মহিলার চিনো না? আচ্ছা মানলাম তুমি চিনো না, মহিলার তো আমিও চিনি না। আচ্ছা, ওই তোমার ব্যাগের মধ্যে 1 লক্ষ টাকা ছিল, আমি যে সকালবেলা দিলাম, ওই টাকাটা বের করো। টাকা? হয় ওই টাকা তো ব্যাগের ভিতরেই আছে, বাই করা লাগবে তা এত মানুষের মধ্যে? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার বলতেছি না টাকাটা বের করো। হ্যাঁ, তুমি মোর স্বামী, মোর বিশ্বাস করো না? আমি সত্যি কথা কইতে আসি, টাকা মোর ব্যাগের ভিতরেই আছে। আর তুমি চলো তো, এনতে চলো। কই যাবো? আই এম শিওর এই ভান্ডিলটাই তোমার ব্যাগে ছিল, তুমি ব্যাগ থেকে বের করে এই মহিলাকে দিচ্ছ। চেক করো। কিন্তু আমি তো বললাম তোমার ব্যাগে টাকা নেই, তুমি চেক করো। নাই, মোর মনে হয় কি টাকা বলে ব্যাগে কোনে পড়ে গেছে, বুঝছো? ভুলে পড়ে গেছে না? তোমার ব্যাগের মধ্যে চেন লাগানো ছিল, টাকা পড়ে গেছে। এতগুলা টাকা রাস্তায় পড়ে যায়, এখন আর দাঁড়িয়ে না থেকে চলো, আসো। আমার নাটক সিনেমা